এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এই নিয়ে কোনো সংশয় সন্দেহ নেই, সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিশ্চিন্ত থাকতে পারেন, কোন নির্বাচন হবে না, কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর আমরা বসে বসে দেখব। এই ইনকিলাব 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 ক্ষমতা না জনতা, ইয়াপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, এই স্লোগানের মূলে এখন ক্ষমতাই যেন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মেধার বিকাশ যেখানে ছিল আন্দোলনের মূল উদ্দেশ্য, সেখানে নিজেরাই ক্ষমতা দখলে এখন ব্যস্ত। তাই পূর্বে সরকারের ন্যায় নিজ দলীয় সরকার গঠনে ব্যস্ত হয়ে পড়েছে ছাত্র সমন্বয়করা, যার বিরোধিতা করে ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব জানিয়েছে এই সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়। আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যেতে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না শুধু আমরা, এবং সেই সাথে দেশের সাধারণ জনগণ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানাবিধ উল্লেখযোগ্য আলোচনা করেছে গণমাধ্যমে। যেমন খুশি তেমন সাজো, মন চাইলো সরকারে গেলাম, মন চাইলো সরকার থেকে চলে এসে রাজনৈতিক দল গঠন করলাম, মন চাইলো আবার আপনাদের কাছে ভোট চাইলাম যে ভোট দাও। এইটা কেমন কথা? অবশ্যই আপনারা সেখানে যারা গেছেন একজনও পদত্যাগ করতে পারেন না। যদি পদত্যাগ করেন তাহলে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে, যে আমি ব্যর্থ, আমি পদত্যাগ করতেছি। আপনি যদি ব্যর্থ হন, ব্যর্থ লোক এসে আপনি আবার রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন, মানে আপনার কোন নৈতিকতার ভিত্তিতে, কোন নৈতিকতার মানদণ্ডে? এইটা তো আপনি করতে পারেন না। আপনারা আছেন আপনাদের লাইনে, আপনারা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে অভ্যুত্থানটাকে আপনারা ক্যাপিটালাইজ করে আপনারা রাজনৈতিক দল করবেন, আপনারা ক্ষমতায় যাবেন। এটা তো মানুষ তো বুঝতেছে, কিন্তু এখন হয়তো আপনাদেরকে সেভাবে কোনো প্রশ্ন করতেছে না। কিন্তু বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই যে বিভিন্ন জায়গায় কমিটি কেন্দ্রিক অন্তকন্দল হচ্ছে, কমিটি কেন্দ্রিক সংঘাত হচ্ছে, সহিংসতা হচ্ছে, মারামারি হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, হ্যাঁ, এই বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মের যে নেতারা, আজকে দেখলাম যে মংলা পোর্ট কর্তৃপক্ষের যে কর্মচারী, সেটা তারা প্রধান উপদেষ্টা হয়ে গেছেন। কথা হলো যে ভাই, বিএনপি করলে দোষ, জামাত করলে দোষ, অমুক করলে দোষ, তমুক করলে দোষ, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। তা আপনারা যে করতেছেন এগুলো দোষ না? কারণ কথা হলো, যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে ছাত্রদেরকে উনি প্যাট্রোনাইজ করতেছেন, তখন তো স্বাভাবিকভাবেই, হ্যাঁ, ব্যবসায়ী গোষ্ঠী বলেন, হ্যাঁ, বিভিন্ন ভেস্টেড গ্রুপ বলেন, প্রশাসনের লোক বলেন, তারা তো বুঝে নেবে যে মাননীয় প্রধান উপদেষ্টার সাপোর্ট আছে, তাহলে তো তারা সরকারি দল। তা আপনারা তো এমনি সেই সুযোগগুলো পাচ্ছেন। আপনাদেরকে তো কোনো জায়গায় কোনো প্রিভিলেজ পাওয়ার জন্য মারামারি ফাটাফাটি করা লাগে না, হ্যাঁ, কিন্তু অন্য যারা আছে তাদেরকে তো প্রিভিলেজ পাওয়ার জন্য মারামারি ফাটাফাটি করতেছে। এই জন্য কারো বলেন টেম্পো স্ট্যান্ড, এখন আপনাদেরকে কি বলবে জাহাজ স্ট্যান্ড। এগুলো তো বাস্তবতা, এখন বলতে হচ্ছে দেশের স্বার্থে। কারণ আমরা তো ভাই শেখ হাসিনার চোখের উপর চোখ রেখে কথা বলেছি, শেখ হাসিনার মুখের উপর আঙ্গুল রেখে কথা বলেছি, ভয় পাই নাই। তো ন্যায্যতার ক্ষেত্রে দেশের প্রশ্নে, দেশের মানুষের স্বপ্নের প্রশ্নে, যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের চেতনার প্রশ্নে অবশ্যই ন্যায্যতার জায়গা থেকে কাউকে আমরা ছাড় দিব না। তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না। তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন রাজনৈতিক দলের নেতা। এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন, নিরপেক্ষতার সবক দিতেন, তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন? নারী নিরাপত্তাহীনতা এবং ধর্ষণ যেন দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু এ নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও দল নিয়ে যেন রীতিমতো ব্যস্ততায় পড়েছে ছাত্র সমন্বয়করা। তবে বিরোধিতা করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। আপনার সন্ত্রাস কমাতে পারছেন, আপনার নিউজ এগুলো করে কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, তো আপনার সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। আমরা পরাধীন, এখন পরাধীন আমরা। এছাড়াও এদিকে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো জানিয়েছেন একটি দল করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তারা হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে যোগান দিল, গোয়েন্দা ভিত্তিতে তাদের খোঁজ খবর নেওয়ার আহ্বানও জানিয়েছেন। ছেলেকে যদি অফার দেওয়া হয়, তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো। সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে, তাদের অনেকে আমাদের
সহযোদ্ধা সহকর্মী ছিল, আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি, আমরা ভবিষ্যতেও দিব। কিন্তু আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল, সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে। এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে, সেটা তো বাস্তবতা না। এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল 18 থেকে যারা প্রসংস্কার আন্দোলন করেছিল, তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না। এখন সরকারে আছে, সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে, গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, এইভাবে খবর দেখাবেন, এইভাবে প্রচার করবেন, তারা প্রচার করছে। দর্শক, দেশের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লব নিয়ে, তা রীতিমতো ব্যত্যয় হয়েছে। এবং সেই সাথে ছাত্র রাজনীতি এই সরকারের অধীনস্থ এবং এর বিরোধিতা এবং সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়, এই বিষয়টির সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।